হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আইলাম মাঘ খেতে। মাঘ খেতে না পানি দেওয়া অত্যন্ত দরকার, কিন্তু পানি দেওয়া হয় না সময়ের অভাবে। নানান কামে ব্যস্ত থাকি, নানান কামে ব্যস্ত, তাই পানি দেওয়া হইতেছে না। আর যে পানি দিমু দিমু করে পানি দেওয়া হয় না, যার দিয়ে পানি দিমু সেও নানান কামে ব্যস্ত থাকে। আজকে অন্য জায়গার থেকে ব্যবস্থা করে পানি দিতেছি। আর তলেকার পাতা কোনো মরে গেছে গা। সময় মতো পানি না দিয়ে হালি না কোনো কামই হয় না। যে কোনো বস্তু একটা সময় আছে, ওই সময় মতো যদি পানি না দেওয়া হয় না কামে দেখো কলা কত বড় বড় হয়ে গেছে। এই যে কলাগুলো বড় বড় হয়ে গেছে। আর কমসে কম মাস হানি বা 15-20 দিন আগে যদি পানি দিতাম, তো অত্যন্ত জরুরি আছে মাস হানি আগে পানি দেওয়া। দেওয়া হয়নি, এখানে নানান কামে ব্যস্ত থাকার কারণে। তাই আজকে কইলাম যে সমস্ত কাম ফালাইতে আজকে ক্ষেতের পাশে লেগে গেলাম। তো সেই সকাল থেকে পানি দিতেছি, ওদের পানি দেওয়া হয় নাই, আদাও নাই কে হয় মাত্র মানে 2-3 ডবল হয়েছে, মানে আধা বিঘা 3 পুয়া হানি হয়েছে। ক্ষেত হয়েছে 2.5 বিঘা 3 বিঘা। তো মোটামুটি রাতের 8টা-9টা হানি বাজবো এইভাবে পানি দিতে দিতে। আর মাঝখানে যদি লাইন জায়গা তাহলে তো সব বনাস। কিছু করার নাই, আগরে বয়ে থাকা লাগবো। তাই বললাম যে পানি যাই যেহেতু যাই, আমি আইল কাটে দিয়ে বই দিয়েছি, এখন চারি মোটা ঘুরতে চাই। ইন্দুরে গাঁথা খুঁজে আমার শেষ দিয়ে দিছে, ওই ক্ষেতের মাঝখানে ইন্দুরে গাঁথা খুঁজছে, এই না খেতে যে পানি জায়গা ওই যায় মানে ক্ষেতের মাঝখানে যায় যা ইন্দুরে গাঁথা কোনো পাও দেয় বুঝাই দেয় না, যাই কষ্ট করাই লাগে, অসুবিধা নাই। আর মা কই খেতে পানি দেওয়া খুব কষ্ট। ক্ষেত বড় বড় হয়ে গেছে কেন মা কই, এই ছাতা আমাদের না ডুবন যায় না, কি করান যায়। মাঝখান থেকে ইন্দুরে গাঁথা খুঁজে শেষ করে দিছে। ভিতরে গেলে দুনিয়ার ফাবর করে, গরম করে। আর এমনি তো ভালোই রোদ দিয়ে আজকে, রোদ রোদ পুরা রোদ দিছে আর কি খেতের মধ্যে। জানা। আর মাঘের ক্ষেত্রে তো অত্যন্ত গরম করে, সবাই সিবি জায়গা ঢুকলি খাই যায়। আসি তো মাথা মতো টুপি দিয়ে আরও তো গরম করে। যাই হোক, যে তুই হয় দিয়ে হাঁটি দেবো। মাইসের মোটর তো বেলেগের মোটর আইনে বাইন দিতেছি। পাতাগুনা সব মরে গেছে গা। এই পাতাগুনা সব তল দিয়ে সব মরে 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 গেছে গা। পানি আরও কমসে কম মাস আনি আগে দেন একসাল। ব্যস্ত থাকার কারণে দিয়ে হারি নাই, যাই দিতেছি যা কিছু হয়। তবে এখন পানিটা দেওয়া উপকার হবো, কারণ সবাই খোলা আইসে না, এখন উত্তরে সবাই গুটকা ধরছে, গুটকা আইসে উত্তরে তো আহে নাই, বেশি আহে নাই। এখন পানি দেওয়াতে মোটামুটি মাকুইটা পুষ্ট হবো আর কি। যাক, দেখতে থাকি কোন তরি দেওয়া যায়। আমিও দেখতে থাকি, পানিও খেতে থাকি, আমিও চাইলে আমরা ঘুরতে থাকি, ভিডিও বানাইতে থাকি, আনি করে দেখাই। তবে খুব কষ্ট রে ভাই। ভাবছিলাম যে ফার্স্টে মাকুই কাটাটা বোধ খুব অত্যন্ত আসানের কাম না, অত্যন্ত কষ্টের কাম ভাই। যখন পানি দেয় না তখন ভালো থাকে না, রাত জেগে আজকে তাও দিনে দিতেছি। এই পানি যদি ওইখানে রাইতে দিবা লাগা হইতো তাহলে তো পিন্ডার কিছু থাকতো না, আর রাত জেগে পানি দেওয়া লাগতো। অনেক গাতা ইন্দুরি গাতা ও মুখানটা বাড়ার জায়গা। অনেক যায় আবার খোঁচাখাচি করার লাগে। এই যে কোদাল সবসময় কান্দেই থাকে। ওমরে যে হেরা হিবি দেন আগে, ওমরে যে হেরে হিবি দেন আগে, ক্ষেতের মাঝখানে দোকান আগে, পানি দেখান আগে, কুন্তরি গেল আবার আইল কেটে দেন আগে। অত সোজা না গো ভাই, ক্ষেতের কাম করা অত সোজা না। এই যে দেখো, আর এই ডোবলাটা দেখো না, বেলে গিয়ে গাছে মাখ বেলার সেলার দইটা খেতের মধ্যে করে দিছে। এ মাখ আর কি হবো, গেছে তেইশ মারা। মাখ খালি খালি গালি যদি হইতো তাহলে আর হইতো না। এই যে গাড়িটা থেকে গেছে, আর খেতের মধ্যে ফুচি দেওয়ার দরকার নেই। না ওষুধ দেয় না খেতের মধ্যে ফুচি দেয়, খালি গাড়িটা থেলিকে মাখ হইয়া অত সোজা না। এই যে খেত সাবা করে দিছি, ফুল মেরে দিছি, 2-3 বার করে পানি দিছি।